আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 জানুয়ারি 2025 ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে আগামীকাল সরকারি ছুটি, বন্ধ থাকবে দূতাবাস। ফেব্রুয়ারিতে 2 পর্বে সালালায় যাচ্ছে দূতাবাসের টিম, ঘরের দুয়ারেই পাসপোর্ট পাবেন প্রবাসীরা। দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন লেগে 4 জন আহত, প্রাণে বাঁচলেন 1.5 শতাধিক যাত্রী। 2 দিনের ওমান সফরে কাতারের আমির, আতিথেয়তা দিতে নানা রাজকীয় আয়োজন। আমিরাতে ভাগ্য খুলল আরেক বাংলাদেশের, লটারিতে জিতলেন 3.25 কোটি টাকা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে শবে মেরাজ পালিত হয়েছে আগেই, তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে দিনটির জন্য বরাদ্দ ছুটি দেওয়া হয়েছে বৃহস্পতিবার। শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 30 জানুয়ারি ওমানের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে। পরবর্তী 2 দিন সাপ্তাহিক ছুটি হয় এবার টানা 3 দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা। তবে প্রয়োজনে তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার বন্ধ থাকছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এক বিজ্ঞপ্তিতে মাস্কাট দূতাবাস জানিয়েছে, শবে মেরাজের ছুটি উপলক্ষে 30 জানুয়ারি তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত সময়ে অঞ্চলভিত্তিক কনসুলের সেবা পরিচালিত হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী 1 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার জানিয়েছে, জ্যোতির্বিদ্যা হিসাব নিকাশ অনুযায়ী 31 জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। যেহেতু শাবানের 29তম দিনে রমজানের চাঁদের সন্ধান করা হয়, সেই হিসাবে আগামী 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদের সন্ধান করা হবে। গবেষকরা বলছেন, ওই দিন রাতেই রমজানের চাঁদ দেখা যাবে এবং আগামী 1 মার্চ থেকে অঞ্চলটিতে শুরু হবে পবিত্র মাস রমজান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ওমানের সালালায় বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি সালালা ইভেন্ট হল থেকে অঞ্চলটিতে পূর্বে ট্যুরের পাসপোর্ট বিতরণ করা হবে। এর 10 দিন পর 27 ফেব্রুয়ারি থেকে সালালায় 3 দিন ব্যাপী অন্যান্য কনসুলের সেবা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে কনসুলের সেবা সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়, আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম সালালা ইভেন্ট হলে অবস্থান করবে। তবে এই 2 দিন শুধুমাত্র পূর্বের পাসপোর্টগুলোই বিতরণ করা হবে। আর 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 3 দিন একই স্থান থেকে কনসুলের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় আগের ট্যুরের পাসপোর্টগুলো বিতরণ করার পাশাপাশি পাসপোর্ট আবেদন গ্রহণ, সত্যায়ন, আউটপাসের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন, আইনি সহায়তা সহ অন্যান্য সকল কনসুলের সেবা প্রদান করা হবে। 27 ও 28 ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা এবং 1 মার্চ সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে, এতে অন্তত 4 জন আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপের বরাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বুসান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে আগুন ধরে যায়। আগুন লাগার প্রায় 8 মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে, এতে অন্তত 4 জন আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বুসান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি বিমানে আগুন ধরে যায়। আগুন লাগার প্রায় 8 মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিমানটির 176 আরোহীর মধ্যে 169 জন যাত্রী ও 7 জন কেবিন ক্রু ছিলেন। বুসান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে, তবে 4 জন সামান্য আহত হয়েছেন। এর আগে গত 29 ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে 181 জন যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনাটি ঘটে। জেজু এয়ারের ওই ফ্লাইটে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই বিমানের 179 যাত্রীর প্রাণহানি হয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বহু অপেক্ষার পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার তার বিমানটি ওমানের আকাশে ঢুকতেই রয়্যাল এয়ারফোর্সের বহর তাকে এসকোর্ট দিয়ে সম্মানিত করে। পরে রয়্যাল এয়ারপোর্টে অবতরণের পর সুলতান এগিয়ে এসে আমিরকে অভ্যর্থনা জানান। সেখান থেকে গাড়ি বহরে তাকে আল আলম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং প্রথাগত অন্যান্য শিষ্টাচার ও আনুষ্ঠানিকতা পালিত হয়। বহু অপেক্ষার পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার তার বিমানটি ওমানের আকাশে ঢুকতে রয়্যাল এয়ারফোর্সের বহর তাকে এসকোর্ট দিয়ে সম্মানিত করে। পরে রয়্যাল এয়ারপোর্টে অবতরণের পর সুলতান এগিয়ে এসে আমিরকে অভ্যর্থনা জানান। সেখান থেকে গাড়ি বহরে তাকে আল আলম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং প্রথাগত অন্যান্য শিষ্টাচার ও আনুষ্ঠানিকতা পালিত হয়। রয়্যাল কোর্টের দিওয়ানের বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে শেখ তামিম ওমানে এসেছেন। ইতোমধ্যে 2 পক্ষে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরে 2 দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়েও আলাপ করছে। কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির 4র্থ সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম 1980 সালের 3 জুন। মা বাবার 4র্থ সন্তান হওয়ায় কাতারের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল না তার, কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল থানি সিংহাসনে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে। 2013 সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন। শেখ তামিম আল থানি পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সাম্প্রতিক সময়ে আমিরাতে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্ন লটারি জিতেছেন। সেই তালিকায় যোগ হয়েছে আরেক বাংলাদেশি প্রবাসীর নাম। আব্দুল মান্নান নামে ওই প্রবাসী 2 দশকের বেশি সময় ধরে আমিরাতে আছেন। সম্প্রতি তিনি জিতেছেন 10 লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় 3,30 লাখ টাকা। সাম্প্রতিক সময়ে আমিরাতে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্ন লটারি জিতেছেন। সেই তালিকায় যোগ হয়েছে আরেক বাংলাদেশি প্রবাসীর নাম। আব্দুল মান্নান নামে ওই প্রবাসী 2 দশকের বেশি সময় ধরে আমিরাতে আছেন। সম্প্রতি তিনি জিতেছেন 10 লাখ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় 3,30 লাখ টাকা। গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রবাসী আব্দুল মান্নান দেশটির বহুল আলোচিত বিগ টিকিট লটারির সাপ্তাহিক ড্রতে এই 10 লাখ দিরহাম জিতেছেন। মান্নান আমিরাতের রাজধানী আবুধাবিতে বাস করেন এবং সেখানে তার নিজস্ব ব্যবসা আছে। তিনি এই লটারি সম্পর্কে জানতে পারেন বছর 10 আগে। বন্ধুদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখে তিনিও একসময় আগ্রহী হয়ে ওঠেন এবং সিদ্ধান্ত নেন তিনি নিজেও এই লটারিতে অংশ নেবেন এবং ভাগ্য পরীক্ষা করবেন। শুরুর দিকে মান্নান তার 5 জন বন্ধুর একটি দলের সঙ্গে মিলে বিগ টিকিট লটারির টিকিট কিনতে শুরু করেন। প্রথম দিকে তারা নিয়মিতভাবে প্রতি মাসে টিকিট কিনতেন, কিন্তু পরে আব্দুল মান্নান মাঝে মাঝে টিকিট কেনায় অংশ নিতে শুরু করেন। সর্বশেষ ড্রয়ের জন্য তিনি ইনস্টোর থেকে 2টি টিকিট কিনেছিলেন এবং একটি বিশেষ প্রচারমূলক অফারের আওতায় অতিরিক্ত 3টি বিনামূল্যে টিকিট পান। অবিশ্বাস্য হলেও সত্যি, তার সেই বিনামূল্যে পাওয়ার টিকিটগুলোর মধ্যেই একটিতে তিনি বিজয়ী হয়েছেন। বিজয়ের মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে আব্দুল মান্নান বলেন, যখন বিগ টিকিট থেকে ফোন এলো তিনি আনন্দ উত্তেজনায় অভিভূত হয়ে পড়েছিলেন। যদিও এই পুরস্কারের টাকা তিনি কিভাবে কাজে লাগাবেন তা এখনও ঠিক করেননি। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আগামীকাল সরকারি ছুটি, বন্ধ থাকবে দূতাবাস।
ফেব্রুয়ারিতে 2 পর্বে সালালায় যাচ্ছে দূতাবাসের টিম, ঘরের দুয়ারেই পাসপোর্ট পাবেন প্রবাসীরা। দক্ষিণ কোরিয়ায় বিমানে আগুন লেগে 4 জন আহত, প্রাণে বাঁচলেন 1.5 শতাধিক যাত্রী। 2 দিনের ওমান সফরে কাতারের আমির, আতিথেয়তা দিতে নানা রাজকীয় আয়োজন। আমিরাতে ভাগ্য খুলল আরেক বাংলাদেশের, লটারিতে জিতলেন 3.25 কোটি টাকা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।